এই সিগন্যাল যার পাবে রিসিভ হবে ফাইল। যে পাসপোর্ট অফিসের পাশে দুই একটা কম্পিউটারের দোকান থাকে, তাদের সাথে পাসপোর্ট অফিসের কারো না কারো কিছু যোগ সাজস থাকে, কিছু টাকা কামাই করে নেই। আর তোমাদেরও লোকজন যারা থাকে তারাও ধরে নেয় যে এইটা তো আমার পয়সা কামাইয়ের একটা পথ। পাসপোর্ট অফিস সিলেট অভিযোগকারী ছুটকারের উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট পাসপোর্ট অফিস সংলগ্ন আফরিন কম্পিউটার দোকানে আবেদন করতে গেলে আফরিন কম্পিউটারের অপারেটর জানান তিনি কি সাধারণভাবে আবেদন করবেন নাকি আফরিন কম্পিউটার দায়িত্বে অতিরিক্ত 2,000 টাকা দিয়ে আবেদন করবেন। যদি তিনি তাদের 2,000 টাকা দেন তাহলে তার আবেদন বাতিল হবে না, কিন্তু অভিযোগকারী সাধারণ নিয়মে আবেদন করার কারণে পাসপোর্ট অফিস বিভিন্ন অজুহাত তার আবেদন রিজেক্ট করেন। পরবর্তীতে তিনি উক্ত আবেদনের সাথে 2,000 টাকা দিয়ে আফরিন কম্পিউটারের মাধ্যমে পাসপোর্ট করাতে সক্ষম হন। উল্লেখ্য, পাসপোর্ট অফিসে এরিয়ার সকল কম্পিউটার দোকানগুলো এখন নেমে পাসপোর্ট অফিসের জন্য ঘুষ কালেকশন করে থাকেন। অভিযোগকারী কি আছেন? সাহাদ মিয়া আছেন? আচ্ছা, আরেকটা অভিযোগ আছে পাসপোর্ট অফিসের বিরুদ্ধে, জনাব আব্দুর মহুম জোহর আলী, পিতা জোহর আলী, কুরুরি গ্রাম, কামাল বাজার, দক্ষিণ সুরমা, সিলেট। আছেন? যে আসেন। ওনার অভিযোগটা হচ্ছে অভিযোগকারী কর্তৃক প্রচলিত নিয়মে আবেদন করে পাসপোর্ট অফিসে আবেদন জমা করেন, কিন্তু উক্ত আবেদনটি পাসপোর্ট অফিসে বিভিন্ন অজুহাতে বাতিল করে দেন। পরবর্তীতে একই আবেদন 1,800 টাকা ঘুষ প্রদান করে দাখিল করা হলে আবেদন গ্রহণ করা হয়। এছাড়াও পুলিশ ভেরিফিকেশন পুলিশকে ঘুষ দেওয়ার কথা বলে অভিযোগকারীর কাছ থেকে আরো 2,000 টাকা গ্রহণ করা হয়। আপনার নাম তো হচ্ছে আব্দুল। আচ্ছা, বলেন পাসপোর্ট অফিসে উত্তর দেন। স্যার, ধন্যবাদ আজকের সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর। মানে অভিযোগ হলো দুইটা, কিন্তু একটা হলো যে 2,000 টাকা করে কম্পিউটার দোকানগুলি নেয় এবং এগুলো আপনার গরু ঘুষ কালেকশন করেন। আর সেকেন্ডলি হচ্ছে প্রথম ওনার আবেদনটা রিজেক্ট করছেন, পরে অতিরিক্ত 1,800 আরো 2,000 টাকা দিচ্ছে, দেওয়ার পরে পাসপোর্ট উনি করে দিয়েছে। জি স্যার, আছেন। স্যার, আমি একজন 34 বছরের প্রবীণ সৌদি আরব প্রবাসী। সে 1983 সালে বাংলাদেশে যখন দুর্নীতিগ্রস্ত তুঙ্গে ছিল সেখানে। ঠিক আছে, আমি অনেকগুলো প্রশ্ন তো স্যার, আমরা সিলেটবাসী, আমাদের মূল আয় হচ্ছে আমরা প্রবাসে খেটে খাইয়া বাংলাদেশকে তথা সিলেটকে সমৃদ্ধ করে রাখছি। আমাদের প্রতিবন্ধকতাটা শুনেন। প্রথমে পাসপোর্ট অফিসের অভিযোগ। পাসপোর্ট করতে গেলেই এখানে যতটা কম্পিউটারের দোকান আছে তারা বলবে যে সাধারণভাবে করবেন নাকি টাকার বিনিময়ে করবেন। আমি বললাম আমার সাধারণ দেখো। ফাইলে গেলাম, চেক করলো, চেক করার পরেই যেখানে আমার আইডি কার্ড আছে প্রথমেই ফাইলের না দেখে পরে বলবে আরেকটা ওখানে পাসপোর্ট ভেরিফিকেশনের একটা কপি কই ফাইলে আছে স্যার, দেখবে না। এখানে করে কি স্যার, তারা প্রথমে যাওয়ার পরেই ফাইলের কাগজগুলা দেখার পরে কর্নারে একটা সাইন আছে, সব সিলেটবাসী যারা পাসপোর্ট পাচ্ছে তারা অবৈধ আছে। এই সিগন্যাল যার পাবে রিসিভ হবে ফাইল, যার পাবে না এইটা আনেন সেইটা আনেন, 3-4 দিন দৌড়াইয়া পরে হয়রানি করিয়া টাকা দেওয়ার পরে এলা হয়ে গেল। ওকে, সেখানে একটা যুবলীগের ছেলে আছে, সেই ছেলেটা এই সাইনটা করে থাকে। আমি তার অফিস চিনি, কিন্তু ব্যক্তিকে দেখাতে গেলে আমি দূর থেকে দেখাতে হবে, না হলে আমার জীবনে রিস্ক আছে। গেল এখান পরে পুলিশ ভেরিফিকেশনে কল দেয়, দিয়ে বলে সিলেটে রুজ ভিউ পয়েন্টে আসেন। গেলাম, আপনি অমুক, জি আপনি 3,000 টাকা দেন। কেন? আরে ভাই ভেরিফিকেশনে জানেই তো টাকা। আমি বললাম দুঃখিত, আমি টাকা দিতে পারবো না। তো যান ফিরিয়ে গিয়ে রিকোয়েস্ট করলাম 1,000 টাকা, নিবে না। 2,000 টাকা দিয়ে মিনতি করার পরে তখন রাখলো এবং আরো 1 সপ্তাহ পরে আমার সিগন্যাল গেল অত তারিখে আপনার পাসপোর্ট রেডি হবে, নিয়ে যাই। এই গেল পাসপোর্ট অফিসের একটা অভিযোগ। আপনার অভিযোগের দুইটা অংশ। একটা অংশ হচ্ছে পাসপোর্ট ডিপার্টমেন্ট রিলেটেড। যেমন এবার আমি পাসপোর্টের সাথে কথা বলি, আপনি একটু শোনেন। এই যে প্রথমত আমি এটা জানি, এটা খুবই নিশ্চিত, এটা যে পাসপোর্ট অফিসের পাশে দুই একটা কম্পিউটারের দোকান থাকে, তাদের সাথে পাসপোর্ট অফিসের কারো না কারো কিছু যোগ সাজস থাকে। আমি নিজে আমি স্বরাষ্ট্র সচিব ছিলাম, তোমাদের যিনি এখন পাসপোর্ট বিভাগের প্রধান মেজর জেনারেল আনোয়ার, তিনি তো আর ঘুষ খান না। জি স্যার। নাকি ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না স্যার, কোনো অভিযোগ। আমার জানা মতে বাংলাদেশে যে কয়েকটা ভালো মেজর জেনারেল আছে, অনেস্ট জেনারেল আনোয়ার হচ্ছেন তাদের একজন। এবং সেই সময় তার হাত দিয়ে তিনি
অনেক ধরনের অপকর্ম পাসপোর্ট ডিপার্টমেন্টের বন্ধ করার চেষ্টাও করছেন। এখন এটাকে কিভাবে, এটাও সত্যি যে আমাদের কাছে যে আবেদন যেগুলি আসে, আবেদনগুলি অনেক সময় সম্পূর্ণ আবেদন না। স্যার অনেক ক্ষেত্রে বাবার নামের সাথে ঝামেলা, পাসপোর্টের সাথে ঝামেলা, কিছু না কিছু থেকে যায়। আর থেকে গেলে পরে এই সমস্যাটা কিভাবে সমাধান করবে, ফাইনালি তারা চলে যায় শেষ পর্যন্ত এই আফরিন কম্পিউটার কিংবা এই জাতীয় কোনো কম্পিউটার আমার কাছে। স্যার স্যার এখন সেই কম্পিউটারও একটা চান্স পেয়ে যায়, তাহলে এইবার এই ফাঁকে কিছু টাকা কামাই করে নেই। আর তোমাদেরও লোকজন যারা থাকে তারাও ধরে নেয় যে এইটা তো আমার পয়সা কামাইয়ের একটা পথ। তো কাজে এটা তুমি নিজেরা যদি চেষ্টা করো এটা বন্ধ করতে পারবা। জি স্যার। আর এখন আরেকটা চিন্তা করা হচ্ছে যে একটা ফি নির্ধারণ করে দিয়ে ওরাই যে আউটসোর্সিং এর মতো ওরাই এটা আলাপ আলোচনার মধ্যে এই পর্যায়ে আছে যে এই ফিটাই পাবে, এটি হাইস্ট ফি, এই ফিটা পাবে, এই ফিটা পেয়ে তারা প্রসেস করবে। এখন যেমন বিদেশি ভিসার ক্ষেত্রে যেটা করা হয়, তো সেটা আলাপ আলোচনার মধ্যে আছে, সেটা হয়তো একটা পর্যায়ে হবে, তখন আর এই অভিযোগগুলি আসবে না। কাজে এই অভিযোগটা আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না। আমি স্বরাষ্ট্র সচিব ছিলাম, এই অভিযোগ আমি পেয়েছি, আমি প্রমাণও পেয়েছি। স্যার কাজেই একটু সতর্ক থাকো, স্যার, এটা নিয়ে জন্য ঢাকায় স্যার ইতিমধ্যে নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে আবেদন শুরু হয়েছে স্যার। শুরু হয়ে গেছে না? ঢাকায় শুরু ঠিক হয়ে আছে। গেছে। আর 2 নাম্বার হচ্ছে তোমার এখন কি তোমার এই ভেরিফিকেশন লাগে? স্যার এখন ভেরিফিকেশন লাগে না, আমার মনে হয় ওনার অভিজ্ঞতাটা আরো অনেক আগের। আমার যেটা আগে? মনে হচ্ছে স্যার, আমি গত এখন 6 ভেরিফিকেশন লাগে না? মাস আগে স্যার এখানে জয়েন করেছি। ঠিক আছে। আমি আমার টিম নিয়ে স্যার সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিয়ে থ্যাংক যাচ্ছি। ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার, আপনার এরপরে যদি না ঠিক আছে, আপনার আমার নেক্সট কাছে যদি পাসপোর্ট রিলেটেড কোনো অভিযোগ পান, আপনি ওনাকে ভালো করে দেখে রাখেন, সরাসরি ওনার কাছে চলে যাবেন, কেমন? ধন্যবাদ। কিন্তু ওখানে গিয়ে কিন্তু বিপ্লবী ভাষাগুলো কথা বলা যাবে না, সরি স্যার। একদম ঠান্ডা ভাষায় কথা বলতে হবে। আর দ্বিতীয়ত হাসপাতাল রিলেটেড যে অংশটুকু, আমরা দুঃখিত, আমরা আপনার সন্তানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আপনি যে সাফার করছেন, এরকম সাফার অনেক কি করতে হয়। আজকে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে একটু আগে ছিলেন, আমরা তাদেরকে অনুরোধ করবো ভবিষ্যতের জন্য এরকম ঘটনা না ঘটে, কেমন? অনেক ধন্যবাদ। আপনার কথা শেষ। স্যার Next একটা মিনিট স্যার, না, না। এখানে এখন